প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে সোনাই সাব ডিভিশন কার্যালয় ঘেরাও করল কংগ্রেস। মঙ্গলবার প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে কাবুগঞ্জে বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশন কার্যালয়ে দক্ষিণ কাছাড়ের সোনাই, নরসিংপুর ও বালংঘাট ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন এবং ঘেরাও করেন। এতে অংশ নেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, সূর্যকান্ত সরকার, বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য নাজমা লস্কর। এদিন প্রায় 150 শতাধিক নেতা কর্মী উপস্থিত থেকে স্মার্ট মিটার বাতিল সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন কার্যালয় চত্বর। বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, স্মার্ট মিটারের বিল ভরতে গিয়ে সাধারণ গ্রাহকের পকেট খালি হয়ে যাচ্ছে। 3 গুণ 4 গুণ বেশি বিল দিতে হচ্ছে তাদের। বহু গ্রাহক বিল পরিশোধে হিমশিম খাচ্ছেন, অনেকের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার স্মার্ট মিটার বাতিল করবে না ততক্ষণ পর্যন্ত কংগ্রেস তার বিরুদ্ধে আন্দোলন করবে। বক্তব্যে প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ বলেন, সরকার কিছু চাল দিয়ে মানুষের কাছ থেকে 3-4 গুণ টাকা লুটিয়ে নিচ্ছে। বাগান সহ সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন। বক্তব্যে সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড়বুইয়া বলেন, বিদ্যুৎ লাইন স্মার্ট না করে মানুষকে লুটতে স্মার্ট মিটার করছে এই সরকার। সামান্য বাতাস বা বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। বক্তব্যে নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিত বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন কংগ্রেস নেতা জালাল আহমেদ মজুমদার, সূর্যকান্ত সরকার, ধ্রুবজ্যোতি প্রকাশস্তু। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দের মধ্যে পালংঘাটের বিশ্বজিৎ দেবরায়, রাজেন্দ্র প্রসাদ বারৈ, বিক্রম সিংহ, সোনাইয়ের তয়েবুর রহমান মজুমদার, খায়রুল ইসলাম লস্কর, শাকির আহমেদ মজুমদার, রুহুল আমিন চৌধুরী, বুলবুল লস্কর, জাকির হোসেন লস্কর, আমিনুল হক চৌধুরী প্রমুখ। সোনাই থেকে নিপ্পু লস্করের অফিস আছে। প্রত্যেক জায়গাতে আমরা এই স্মার্ট মিটার বন্ধর প্রতিবাদে আমাদের এই ঘেরাও কর্মসূচি। আজকে আপনারা দেখেছেন যে আসামের মানুষ আজকে প্রায় 3-4 মাস ধরে এই প্রিপেড স্মার্ট মিটার লাগানোর জন্য যেভাবে মানুষের পকেট হচ্ছে, যেখানে মানুষের বিল আসতো 2 থেকে 3 হাজার টাকা, আজকে দেখা যায় প্রায় 3 গুণ 4 গুণ 5 গুণ বিল আসছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি প্রথমে নাকি যে বিধায়কদের আবাসনে 2 ধরনের মিটার লাগাবেন, একটা পুরানো মিটার, একটা স্মার্ট মিটার। দেখবেন যে কি ব্যবধান আসে। কিন্তু দেখা যায় প্রত্যেকটা মন্ত্রীর বাড়িতে, গতকালকে দেখা যায় প্রত্যেকটা মন্ত্রীর বাড়িতে 4 গুণ 5 গুণ করে বিল আসছে। আগে যেখানে 10,000 12,000 আসতো, এখানে 57,000 67,000 টাকা বিল আসছে। তার মানে এটাই প্রমাণ হয় যে উনাদের সরকারের যে মন্ত্রী, সেই মন্ত্রীদের বাড়ির বিলটা উনার দেখা উচিত। তারপর সাধারণ জনগণের উপর সেটা সাধারণ জনগণের উপর মানুষ যেভাবে ওনারা জোর জবরদস্তি স্মার্ট মিটার ঘরে ঘরে লাগানো হচ্ছে, সাধারণ জনগণ কোনো অবস্থাতে সেই স্মার্ট মিটারে বিল দেওয়ার মতো সম্ভব না। অনেকের বিদ্যুৎ আজকে বিদ্যুৎহীন হয়ে আছেন, যে স্মার্ট মিটার লাগিয়ে ওনাদের টাকা ভরার মতো সম্ভব নয়। ওনারা অনেক মানুষ আছেন যে ঋণদার করে গিয়ে বিল দিতে হচ্ছে। আজকে আমাদের এই প্রতিবাদ যে আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাই, অতি সত্বর যেন স্মার্ট মিটার বন্ধ করা হয়, আগের মতো যেন যে মিটারের মাধ্যমে যে বিদ্যুৎ বিল আসে সেই জন্য ব্যবস্থা করা হয়। সত্যি, কারণ বর্তমানে বিভিন্ন শহর, গ্রাম, বাগান সব জায়গায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে স্মার্ট মিটার নিয়ে। অতএব যেভাবে হোক স্মার্ট মিটার বন্ধ করতে হয়। কারণ এখন তো একটা প্রবলেম না, রাস্তার প্রবলেম, জলের প্রবলেম, কারেন্টের প্রবলেম, কী প্রবলেম নাই, সবটাই প্রবলেম আছে। এমন সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে স্মার্ট মিটার নিয়ে সমস্ত আসামে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সেখানে সরকার কিছুই নিমাত, সরকার কিছু বলছে না। সেটা ভালো কথা নয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের জন্য সরকার। তো জনগণ যদি শান্তিতে না থাকে তাহলে এই স্মার্ট মিটারের কোনো প্রয়োজন নেই। তো ইমিডিয়েটলি এই স্মার্ট মিটার উল্টো করতে হবে। এক একটা গ্রামে যেগুলো বিল আসে এবং সরকারে যেগুলো বিল নেয় এবং পাবলিকে যেগুলো বিল আমরা যারা কনজিউমাররা বিল দেই, সেই বিলটা দেখবেন এইটা কোনো মিল নাই, অনেক বেশি বিল আসে। কারণ এই সব লাইনে যেগুলো বাইপাস লাইন হয়, আজকে যেখানে এসডিও মহোদয় আছেন এই অফিসের, ওনাকে আপনারা জিজ্ঞেস করুন যে যেগুলো যে বাইপাস হয়, বাইপাস ওনারা জানেন বাইপাসটা কোনটা। একটা ট্রান্সফর্মার আন্ডারে যেগুলো লাইন, যেগুলো কারেন্ট যেগুলো আসে এখান থেকে যে আপনার যে চুরি হয় যে লাইনটা, এটা আমরা স্থায়ী যারা যে কনজিউমার আছে ওনারা গ্রহণ করবে? কোনোদিনও গ্রহণ করবে না। এর লাগি প্রথমে আপনার স্মার্ট লাইন চালু করেন, এরপরে স্মার্ট মিটার দান করেন।